আমি শুধু একটা শুভেচ্ছা জানাতে আসছি, এক সংক্ষেপে একটা কথা বলে যেতে চাই। 28 তারিখে বিএনপি থেকে মহাসমাবেশ ডেকেছে। মহাসমাবেশ কেন? তারা নাকি সরকার পতন করবে। 28 তারিখে নাকি তারা সরকার পতন করবে এই ঘোষণা দিয়েছে। এর আগে তারা বলেছিল 10ই ডিসেম্বর নাকি সরকার পতন হয়ে যাবে। 10ই ডিসেম্বর পার হয়েছে, বহুবার এক দফার সরকার পতনের আন্দোলনের ঘোষণা করেছে। আমরা দেখলাম কিছুদিন আগে ঘোষণা দিয়েছিল 18ই অক্টোবরের পর এই সরকার থাকবে না, যদি থাকে মির্জা ফখরুল নাকি হাতে চুরি করবে না। আমি জানি না মির্জা ফখরুল এখন হাতে চুরি করে থাকে কিনা, তবে আমরা এটা বলে দিতে চাই 28শে অক্টোবর কেন এই বাংলাদেশ আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকারকে পতন ঘটানোর ক্ষমতা ওই 71 পরিশক্তি বিএনপি এবং জামাত তাদের নেই, কোনোদিনও তারা পতন ঘটাতে পারবে না। আমরা পরিষ্কারভাবে আজকে বলে দিতে চাই, সমাবেশ করতে চেয়েছেন সমাবেশ করেন, সমাবেশ করে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান। সমাবেশের পরে যদি কোনো বিশৃঙ্খলা করতে চান তাহলে সন্ত্রাসী এবং বিশৃঙ্খলাকারীদেরকে কিভাবে দমন করতে হয় সেটা শেখ হাসিনা সরকার জানে। আর আওয়ামী লীগের নেতা কর্মী আছে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার কর্মী। আমরা লড়াই সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি। আমাদেরকে আন্দোলন শেখাতে আসার প্রয়োজনে মির্জা ফখরুল, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী যদি রাজপথে নামে তোমাদের ওই নেতা কর্মী পালাবার পথ খুঁজে পাবে না। আমরা পরিষ্কারভাবে জানাতে চাই এই বিএনপির আন্দোলন 28 তারিখের পর তাদের এই মহা সমাবেশের ফলাফল হবে শূন্য, এর কোনো ফল হবে না। আমরা পরিষ্কারভাবে জানাতে চাই সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করার জন্য চেষ্টা করুন। বিদেশি ষড়যন্ত্রের কেন্দ্র হিসাবে কোনো বিশৃঙ্খলার চেষ্টা করে নিজেদের কপাল পুড়াইতে যেন না। কোন ষড়যন্ত্র শেখ হাসিনা সরকারকে পতন ঘটাতে পারবে না। আমার নেতাকর্মী ভাইদেরকে আহ্বান জানাবো, আওয়ামী লীগের নেতাকর্মী প্রস্তুত আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য। আওয়ামী লীগের নেতাকর্মী প্রস্তুত যে কোনো অপশক্তির তাবতৎপদকে রোধ করার জন্য, সেই প্রস্তুত থাকার আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন